হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে যেহেতু সানডে ছিল, আমি কিন্তু সকাল সকাল রান্নাঘরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে। আমি যেহেতু বাড়িতেই ছিলাম, তো মা বললো তুই আজকে ব্রেকফাস্টটা বানা, কারণ রোজ তো তাড়াহুড়ো করে খেয়ে কোনো রকম বেরিয়ে যাই অফিসের জন্য। তো যেহেতু আজকে বাড়িতেই আছি, ভাবলাম ব্রেকফাস্টটা আমিই বানাই। তো এখানে আমি আজকে সুজির হালুয়া বানাবো। জানি না তোমরা কেউ খেয়েছো কিনা, আর আমার তো এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর খুবই সিম্পলভাবে বানানো যায়, যে যেরকম ভেজিটেবল খেতে পছন্দ করো সে অনুযায়ী দিতে পারবে। তো আমি এখানে আলু আর পেঁয়াজই দিয়েছিলাম, আর সুজিটাকে আগে ভেজে রেখেছিলাম। তো ওটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিলেই কিন্তু হয়ে যাবে রেডি। তো পাশে আমি ডিম সিদ্ধ বসেছিলাম আমার আর মার জন্য। দেখো সুজিটা হয়েই গেছে, আর আমি এখানে কিছু বাদাম আর কারি পাতা অ্যাড করেছিলাম। তো এরপর আমি আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ মাকে আজকে লাঞ্চের জন্য বলেছিলাম গন্ধরাজ চিকেন বানাতে। তো আর এগুলো আমি মাকে রোববার করেই বানাতে বলি, যেহেতু আমি সেদিন বাড়িতে থাকি, তো মারও হেল্প হয়ে যায় আর আমিও সব কিছু রেডি করে দিতে পারি মাকে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, যার জন্য আমি নিয়ে নিয়েছি দই, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং কিছুটা পরিমাণ সাদা তেল। আর যেটা মেনলি দরকার গন্ধরাজ লেবু, ওটা তো লাগবেই। তো আমি এখানে লেমন জেস্ট ইউজ করব, আর লেবুর রসও ইউজ করতে হবে। আর তোমরা যে লেবুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গাছেরই লেবু। আর গাছটা আমাদের কিন্তু দিয়েছিল আমারই এক চাইল্ডহুড ফ্রেন্ড, মানে ওর মা আন্টি দিয়েছিল। অনেক দিন আগে দিয়েছিল, মানে অনেক পুরনো গাছটা। ওরা এখন থাকেও না এখানে, ওরা অন্যখানে বাড়ি করে নিয়েছে। তো যাই হোক, আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, আর লাস্টে চিকেনটাও দিয়ে দিয়েছি। তো এটা আমাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার ম্যারিনেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি এখন রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর সেদিন এতটা পরিমাণে গরম পড়েছিল, খালি ঠান্ডা খেতে ইচ্ছে করছিল। তো মা বলল ঘরে যেহেতু দই পাতাই আছে, তো একটু দইয়ের শরবত বানিয়ে নিতে। তো আমিও দেরি না করে মা আর আমার জন্য 2 গ্লাস দইয়ের শরবত বানিয়ে নিলাম। কিন্তু এখানে মিষ্টিটা একটু কম হয়েছিল বলে খেতে ভালো লাগছিল না। তো যাই হোক, দেখো মার চিকেন রান্নাটা কিন্তু হয়েই এসেছে। লাস্টে লেবু পাতা আর লেবুগুলো স্লাইস করে এখানে অ্যাড করে দিল। তো খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল। তোমরাও ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের গন্ধরাজ চিকেনের রেসিপি পেয়ে যাবে, তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো যাই হোক, এখানে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান করে এসে ডাইরেক্ট ঠাকুর ঘরে চলে আসলাম। এরপর আমি ভালো করে পুজো দিয়ে নিলাম। তো আমি একটা নো স্ট্রিপ অর্ডার করেছিলাম অনলাইন থেকে। ইউটিউবে অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, যার জন্যই অর্ডার করেছিলাম। কিন্তু এতটা বাজে এসেছে, আমার কোনো কাজেই লাগেনি, মানে পুরো টাকাটা জাস্ট ওয়েস্ট হলো। তো তোমাদেরকে আমি আবার চিকেনটা লাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখতে যেমন টেম্পটিং হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।